আসসালামাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আমার গার্ডেনে একটা নতুন ব্লগ লই আইছি। আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো। তো আজকে আমি আমার গার্ডেনে কত ভেজিটেবল ধরছে, আবার অনেক ভেজিটেবলও আমার হইছে না তেমন। তো এগুলোই আমি আপনার কাছে সাথে শেয়ার করবো অনেক দিন পরে। তো আপনারা সবাই আমার সাথে থাকবা। আর আমার গার্ডেনটা খুব সুন্দর গ্রিন লাগে দেখতে পাররা। এইটুই আমার আস্তে গার্ডেন। আর 2 দিন ধরে তো যে গরম, আবার গরম পড়ছে। তো আমার গার্ডেনে কেটে কেটে গাছ ভেজিটেবল ধরছে, আমি তাই শেয়ার করবো। প্লিজ আমার সাথে আপনারা থাকবা। আমি অনেক জাতি ফুলও লাগাইছি, আমার ফুলগুলোও খুব সুন্দর হয়েছে। এখানে আমার কদু গাছটা দেখলাম, মাশাআল্লাহ দেখতে পাররা খুব সুন্দর হয়েছে। এখানে মাত্র আমার 3টা গাছ আছে, এখানে আমি রয়েছিলাম। আসলে এত সুন্দর হইব আমি আসলে জানছি না, বাট আমার গাছ এক্সট্রা রয়েছিল, এই কারণে আমি ওইখানে সামনের দিকে আমি করি। তো আমি রয়েছিলাম এখানে একটা অলরেডি কদু। তো মাশাআল্লাহ আমার গাছটা পাতাটি খুব সুন্দর আর পাকা জায়গায় নিচ্ছে দেখতে পারা সামনের দিকে একবারে। আর এখানেও আমার একটা অলিভ গাছ দেখতে পারা। তো অলিভ গাছটা আমি কিনে আনছিলাম, আর আইনে আমি টব রয়েছি। আর টবের মাটির সাথে না নিয়ে আমি টপ সয়েল মিক্স করছি, আর কিছু আমি কম্পোজও মিক্স করছি। তো দেখতে পারে এখানে আমার খুব সুন্দর একটা শাক, মাশাআল্লাহ। আসলে এটা শাক তো আমার খৈরা সবে আমি জানি না। খুব সুন্দর শাকটা বুঝি, এটা বুঝি শাক উঠছে। তো কেন আমাদের গাছ উঠছিল, আবার এটাও উঠছিল, বাট আমি জানি না, আমি ফালাইছি না। আমি খইটাকে দেখতে তো খুব সুন্দর লাগে। তো আমার অনেকজনে দেখতে আমার খইরা এটা বুঝি শাক। তো মাশাআল্লাহ খুব সুন্দর ইয়া উঠছে। আর অলিভ গাছও তো সবসময় তুমি টপ সয়েলের সাথে কম্পোস্ট মিক্স কইরা দিতা। তো অলিভ গাছটা খুব সুন্দর হয়। লেম্বু গাছ, অলিভ গাছ এগুলা। এটা আমার মান্ডেবিলা। এখানে হচ্ছে দেশের কিছু গরম যেখানে ফুল ফুটে, এগুলা ফুল এটা আমার দেশের চিনতে পাররা। আমি লাস্ট ইয়ার একটা বাই করছিলাম গাছ। তো আমি এটা সেপারেট করছি 2টা। তো আমার এখন 2টা প্লান্ট। আর দেখুন কত বড় হয়েছে, ওভার উইন্টার হয়েছে। আমি গরু নিয়ে ঠান্ডার সময় আমি রাখি দিছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটছে, মাশাআল্লাহ। আসলে এগুলো তো সুন্দর, খুব সুন্দর লাগে। আর এখানে আমার ফ্লাওয়ারের গাছ আমি রয়েছি। তো এটা হইছে দেখতে পারা। আর এটা তো আমি আইপাশের দেশ থেকে আনছিলাম। মাশাআল্লাহ আমার দ্বারা ওখানে খুব সুন্দর ফুল ফুটছে এখন। এটা মান্ডেবিলা, এটা পিঙ্ক। তো এটা আমার কদু গাছ। আর এখানে আমার গোলাপ, আমি এবার অনেক জাতি গোলাপ গাছ রয়েছি। খুব সুন্দর ফুলটি ফুটছে, খুব সুন্দর। এখানে গোলাপ গাছ। আর এটা আমার একটা কচু গাছ, আমি জানি না এটা আসলে গরু আসছিল। তো আমি এটা সেন্টবিচ থেকে কিনে আনছিলাম। বাট মাশাআল্লাহ আসলে ভিনাজে রাখলেই মনে হয় ভালো হইতো। বেশি গরম, বেশি রোদ। আর এটা আমার কিকুম্বা। আর এখানে আমার আরেকটা কদু গাছ। আসলে এই কদু গাছটা এত হেলথি নানি, এখানে আমি সবগুলা ওইখানে রাইসি, এখানে সবগুলা পাতা আমি ফালাইয়া দিছি। আর এই তো কদু গাছ কোন জায়গাত আইছে।
মাশাল্লাহ। আর এই যে আমার সব নাগার গাছ, আসলে গ্রিনহাউসে থাকলে হয়তো ভালো হইতো। তো এখানেও যে গরম গেছে আজকে, কালকেও অবশ্যই গরম। আজকে মনে হয় 12 অগস্ট আজকে মনে হয়। তো কালকেও গরম দিব। আমি আজকে এই সময় ভিডিওটা করলাম সন্ধ্যার দিকে, বিকেলের দিকে, ইভিনিং টাইম। তো খুব সুন্দর আমার নাগাগুলো আইসে মাশাল্লাহ। আর এইগুলা রোদে গাছের পাতাটি নষ্ট হয়ে গেছে, যেমন রোদ দিচ্ছে নানি। তো আমি আজকে হয়তো দেখমু এটি হারাই দিনা ওজনী মুরগি, নাইলে ছায়ার দিকে নি মুরগি, কারণ এইগুলো পাতাগুলা বহুত বেশি নষ্ট হয়ে যাওয়ার লাগে, হলুদ হয়ে গেছে। দেখতে পারা মাশাল্লাহ, দেখতে পারা মাশাল্লাহ। এখানে কয়টা নাগা মাশাল্লাহ। তো আমি বাক্কা গাছ লাগাইছি, ইনশাল্লাহ এগুলা আস্তে আস্তে আমি কিছু সেল করবো আর কিছু থাকবো আমার দ্বারাও। আমি আসলে অনেক জাতি নাগা, এটা আরেক জাতি, দেখতে পাররা। আর এটা আরেক জাতি নাগা। এটা আরেক রকম মাশাল্লাহ মাশাল্লাহ। তো নাগাইছে মাশাল্লাহ, অনেক নাগাই আইছে। আমার পাতাটি একটু লাল হয়ে গেছে, এমন গরম দিছে পাতাটি। আর বাইরে আমার নাগা গাছটি অনেক দিন ধইরা কই রোদ লাগবো না, বাট এখন দেখি আমার গাছের পাতা সবটি হলুদ হয়ে গেছে। আর আমার গ্রিন হাউসে কয়েকটা গাছ রাখছি, 2-1টা গাছ রাখছি নাগার গাছ, বাট এগুলো খুব সুন্দর, খুবই সুন্দর পাতাগুলো আছে, গ্রিন আছে। এগুলো একটু এখানে আমার বেগুনের গাছ মাশাল্লাহ মাশাল্লাহ। এবার আমি আলহামদুলিল্লাহ এবার অনেক বেগুন আমি খাইছি, অনেক বেগুন ফাড়া হয়েছে, আমার অনেক বেগুন ফাড়া হয়েছে, ওখানেও আমার বেগুন আছে। এই যে এগুলা বিউটি বেগুন মাশাল্লাহ, দেখতে পাররা বিউটি বেগুনও অনেকগুলো আমি ফাড়ছি। দেখুন এখানে 3টা গাছ, বাট আসলে ফাড়াও হয়েছে, এই যে হিয়া পাক্কা ফাড়া হয়েছে। আর বাঁকা লম্বা বেগুন এখানেও আমার অনেক জাতীয় বেগুন, পাপল বেগুনও আছে। আসলে এবার খুব সুন্দর আমার বেগুন হয়েছে, খুব সুন্দর এই বেগুনগুলো হয়েছে। বাট পাতাগুলো না নিয়ে পারে হলুদ হয়ে যার, আমি তো যতটুকু পারি যতন করলাম, বাট পাতাগুলা লাল হয়ে যায়। পানি আমি 2বার দিই, আমার গার্ডেনে পানি দিতে পাক্কা অনেক টাইম লাগে। এই যে আমার নাগা গাছগুলা, এখানে আমি বাক্কা দিনই আগে আমি এখানে রাখছি, এখনও আছে। তো আমি আসলে গাছের পাতাটি কিছু নষ্ট হয়ে যায়, এই কারণে আমি আমার গ্রিন হাউসে হারাই দিমু। আর না আসলে বাইরে রাখা বালা, যেমন আমার গার্ডেন যে ফুল আইসে গাছের মাঝে, নাগা গাছের মাঝে, তো বাইরে রাখলে পলিনেশনে লাগি বালা, আর কিছু পুকুক বেশি হয় না, এ কারণে বালা, ওই কারণে আমি আসলে বাইরে রাখছিলাম। মাশাল্লাহ আমার নাগাগুলা খুব সুন্দর, আর ফুক্ত হয়েছে অনেকগুলা, এগুলা ডিগা। তারপরে দেখুন কত লম্বা এগুলা নাগাগুলা। আর এটি তো আমার কাছে নতুন, উফরে দিয়ে উঠে, এটা জানলাম না ভালো করে এটার নাম। তো খুব সুন্দর, একবারে নাগামরিচের মতন জাল, আর দেখুন কত আইসে, কিছু এদিকে হলুদ হয়ে গেছে। আর এই তো গাছটা কত বড়, দেখুন গাছটা যে ঝাপসা হইছে মাশাল্লাহ।
আর এখানেও আমার শশার গাছগুলা একবারে আমার নষ্ট হয়ে গেছে, জানি না পাতাগুলা, বাট আমার খিরা ওরা আছে, খিরা ধরের। আর এটা হচ্ছে আমার সিসিঙ্গা না জিঙ্গা, এই যে। আর এই যে একটা মাশাল্লাহ বিগ বড় হয়ে গেছে। তো এগুলো আর জানি না আমি কখন আইরো, তো ঠিকবো কি না জানলাম না। আর খিরা গাছের তেমন অবস্থা নাই, গরমে কি না জানি না, বাট খিরা তো আছে মাশাল্লাহ। মানে ধরে না কইরা বাক্কা, তারপরও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাক্কা খাইছি আমরা, পারছিও। আর এই যে এদিকে খেরেলা আছে আমার, এগুলো কয়েকটা খেরেলাও ফাড়া হয়েছে, ওখানে এগুলা ছোটো ছোটো নিচে কেন খেরেলা। এগুলো রেডি হয়ে গেছে, আসলে এটা ছোটো সাইজের খেরেলা, আসলে এগুলো মজা, ধরলে আসলে সবগুলোই সুন্দর। আর এখানেও দেখুন আর জাতি নাগা, আসলে কয়েক জাতি তো আমার কাছে নাগামি রয়েছে, এটা যেমন উফরে দিও আমার লাগে, এটা এলো কালার হইব ফাঁকলে। তো দেখতে পারা খুব সুন্দর হয়ে আইছে উফরে দি, এই যে মাশাল্লাহ। আসলে আমি এটা আমার কাছে নতুন, আমি জানলাম না, বাট দেখতে খুব সুন্দর লাগে উপরে দি নাগা, আমি এরকম দেখছি না কোনো সময়, মাশাল্লাহ। আর এখানে হচ্ছে আমার উড়ি গাছ, প্রথম আমার উড়ি গাছটা তেমন সুন্দর হয়েছিল না, বাট ওখানে এমন বড় হয়েছে, দেখুন কয় গেছে উড়ি গাছটি। আর মাশাল্লাহ উড়িও আইছে, ও নতুন করে উড়ি আইছে আবার। তো প্রথম যে একবার উড়ি আইছিল তেমন বালা হইছিল না, তো এবার ঠিক আছে মাশাল্লাহ। আবার যে সময় ধরছে দ্বিতীয়বার, তো মাশাল্লাহ কিছু উড়ি আলহামদুলিল্লাহ উড়ি আইছে, তো ফাতলা ফাতলা, এই যে মাত্র নতুন করে আইছে, খুব সুন্দর উড়িগুলা। আর খেরেলা উড়িটা আমার কোনো সময় তেমন আমি জানি না, আমি দেশ থেকে বেশি আনছি। আর অনেক করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর, মানুষের অনেকজনের ভিডিও করছে, আমি ইউটিউবে দেখছি, মাশাআল্লাহ খুব সুন্দর খেরেলা উড়ি তারা রয়েছে। তো আমি দেশ থেকে বেশি আনছিলাম কি না জানি না, আমি আনছি। আর না এই দেশ থেকে বেশি আনলে বালা, আসলে আমি এটা জানলাম না, দেশ থেকে বেশি আনায় আমার তেমন উড়ি হইছে না, খেরেলা সিম তেমন আমার হইছে না। তো যা হয়েছে তাই আলহামদুলিল্লাহ, নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমি ট্রাই করবো। মাশাল্লাহ আমার গাছটি খুব হেলদি, দেখতে পারা। এটা আমার গোয়ালগাদ্দা, আসলে গোয়ালগাদ্দা বাট একটা কি আমার এটি ধরে, এটি বাট একটা দুইটা কোনো যেমন খুবই কম, তারপর ঠিক আছে। আর এগুলো আমার মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন যেটি আর একটু বেশি করেই আইরো, আগে একটু কম আইছিল। আর গাছ কয়ে গেছে একবারে উফরে উঠে গেছে মাশাল্লাহ। তারপরও ঠিক আছে, ওখানে কিছু দিন আছে, টাইম আছে, যা হইব ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এই উড়িগুলা খালা ওই বাট এগুলা একটু লাম্বা লাম্বা হইয়া দেখতে পারা, এটি লাম্বা। আসলে কয়েক জাতের উড়ি আছে আমার কাছে, তো আমি খেরেলা উড়িটি খুব শখেই আমি রয়েছিলাম বাক্কার, কারণ আমি গাছ রয়েছে খেরেলা উড়ির, তো দুইটা একটা করি আইছে। আর গাছ তো এমন বড় হইছে না নি, গাছ তো যে বড় হইছে, বাট উড়ির কোনো ইয়ে নাই। ফুল আইলেও আইছে, ফুল বাবা যেরকম ফুল আইছে তেরকম এরকমও ধরছে না, একবারে বহুত ফুল পড়ছে, এরকমও ধরছে না। এগুলো আমার খেরেলা, ওই যে এই সাইডের দিকে এগুলো আমার খালা আমার উড়ি, বাট আসলে এগুলোই বালা খুব সুন্দর ধরে আমার, ওই যে এগুলা খেরেলা উড়ি। এদিকে তো ঝাপসা হয়ে গেছে একবারে।
আমি ফাতা অনেকবার ফালাইয়া দিছি, ফাতা অনেকবার ফালাইছি। দেখা এগুলা নতুন ফাতা, দেখুন এগুলো একবারে নতুন। কয়েকদিন হয়েছে আমি ফাতা একবারে ফালাইয়া দিলাইছিলাম, তারপরেও দেখুন কীরকম পাতা জাপস হয়েছে। এখানে আমার লুবি উড়ি আসলে বিসি তো ফারতাম হইরা নানি আর ফারা হয়েছে না। আর বিসিও আমার দ্বারা আসছে, তো আমি বিসি রাখতাম চাইছিলাম না, তো ওগুলা বেশি হয়ে গেছে দেখুন। তো আমি ট্রাই করবো ওগুলা ফাড়ি লইতাম। মাশাআল্লাহ দেখুন কি লম্বা, কি সুন্দর, মাশাআল্লাহ। এই যে আরো ফুল, আসলে উড়ি দেখতে না নেই সুন্দরই লাগে। আসলে কদুর তো কি আমি জানি না, আমি মনে করি উড়ি গাছটা এইগুলা উড়ি গাছটি লাগাইতেও ইজি, এত এখন লাগে না, আর দরেও খুব সুন্দর। এটা হচ্ছে আমার টমেটোর গাছ, মাশাআল্লাহ। টমেটোটি দেখতে পারে এত সুন্দর, মাশাআল্লাহ। বহু টমেটো আইছে। আর এখানে আমার ফ্লাওয়ারের গাছ, এখানে আমার কদুর গাছ। আসলে এখানে আমার কদু গাছটি তেমন সুন্দর হইছে না, তারপরেও যা হইছে আলহামদুলিল্লাহ। কয়েকটা কদু খালি খাইছি এখান থেকে, আমি কয়েকটা পাড়া হইছে। আর এখান থেকে আমি কুমড়া ফাড়ছি, একটা আজকে ফাড়ছি। আসলে আমি এটা শেয়ার করতাম পারছি না, তো অনেক কুমড়োই দেখুন নষ্ট হয়েছে। আচ্ছা, তারপরও যেগুলো আমার ধরছে তাও আলহামদুলিল্লাহ। এই যে কাটা, বাকাটি কয়েকটা আছে, আমি জানি না এগুলো এত বড় হইব কি না। আর এখানে আমার আর একটা উড়ি গাছ, এখানে আমার স্প্যানিশ, এখানে আমার টমেটো গাছ, এই যে ফ্লাওয়ার। এখান থেকে সেরকম করছিলাম, কয়েকটা কোজেট কাটতাম, বাচ্চাটা বাক্কা ফুরু, আসলে ফুরুও মজা তাহুক। আর এখানে আছে একটা, এটা করে দিব, এটাও একবারে দিঘা, মাশাআল্লাহ। আর এখানে একটা ফাড়িলাইমু। বেশি বড় না, এখানে আমার গাছও জানি না, কিছু গাছও গাছটাও তেমন হেলথি না, বাট আমি সবগুলো তো সমান করেই আমি করছি। তো এখানেও কারণ কি তা আমি আসলে জানি না, গাছগুলো তো আনহেলথি কেনে। আমি তো যতটুকু পারি যতন তো করছি ওই আমি, তারপরও ওইখানেও আমি গাছটির বেশি বড় করতাম পারছি, বড় হইছে না। আর গ্রিন হাউসটা আমার পুরান গ্রিন হাউস, আমার ভিডিও দেখলে আসলে জানতে পারবা। তো ওইখানে আমার বেশি কিছু নাই, আমার কমলি শাক মাশাআল্লাহ। তো আমি 2-3 বার এই এক জায়গা থেকে আমি 2-3 বার আমি ফারছি। আর এখানে আমি নতুন করে কচু, কয়েকদিন আগে, বেশি না, আমি নতুন করে কচু লাগাইছি। আর এখানে তো আসলে ফাড়া ওই তো বাট ফাড়াও না এগুলা, এই তো। আর এখানে আমি 150 গাছ লাগাইছিলাম, তো মাশাআল্লাহ ফুলাইছে, তবে গাছটা একটু বেশি হয়ে গেছে, তো ঠিক আছে। আর এখানেও তো একটা শাক উঠছিল, তো মাশাআল্লাহ এই শাক দেখতে পারা কত বড় হয়েছে। যেখানে আমার কচু, আর মাশাআল্লাহ আসলে এগুলা আসলে ফাড়া লাগবো, কাটা লাগবো। আর আমি যে কইছিলাম যে আমার গ্রিনহাউস যে গাছটি খুব সুন্দরই আছে, মাশাআল্লাহ গ্রিনই আছে। আসলে গাছগুলা সুন্দর থাকতো এটিতেও, বাট যে গাছগুলো যদি ইয়েলো কালার হয়ে যায় যে বাদ লাগে,
তো মাশাআল্লাহ এগুলো আমার খুব সুন্দর আছে, গাছটাও খুব বড় হয়েছে। আর মাঝে মাঝে যে সময় আমি আইন আনি গ্রিন হাউজও, তো আমি এগুলারে একটু লাড়া দিয়া দিই, কারণ এটা তো গ্রিন হাউজও নানি। গাছটা যে বড় হয়েছে, বড় টফের মাঝে আমি রাইছিলাম, শেয়ার করছিলাম 4টা গাছ, 4টে আমি এখানেও আমার নাগার গাছ, আর নাগার গাছটি খুবই বালা। তো ফাতলা ফাতলা করে আইছে, ওখানে আবার শুরু হয়েছে মাশাআল্লাহ, দেখতে পাররা। এখানেও আমার নাগা, আর এখানেও তো আমার নাগা, এই যে মাশাআল্লাহ। এবার আসলে বাঁকা নাগা হয়েছে আমার। আর এটা তো খৈলফার গাছ। আসলে 2-1টা পাতা নিয়ে আমি আসলে ঠেঙ্গা আমি যে সময় রাঁধছিলাম তো দিছি, খুবই ভালো লাগছে। আর এখানে আমি কইছি 2-1টা যে গাছ রাখছিলাম, এই যে 2-1টা গাছই রয়েছে আমার। এখানেও গ্রিন হাউজও, আমি এগুলোর আর বা করছি না। আর কি পরিমাণে না গাইছে মাশাআল্লাহ। এই যে আরেকটা সেম, আসলে বেশি আমার গাছ হয়ে গেছিলো, নাগা গাছ। তো যা তো আমার আমি যা সেল করতাম করছি, তো রয়েছিল এক্সট্রা, তো ওগুলো নাগা তো আমার খুব 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 মজা, এগুলো আমার নাগা পালাইতাইনি। তো আমি বড় টফের মাঝে একলগে সুন্দর করে রয়েছে ট্রাই করছি, বাট খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখতে পারা একটা গাছ কত বড় হয়েছে, এই গাছটা দেখুন কত বড় হয়েছে। আর এখানে আমার খেরেল্লা রয়েছে। আসলে গিনা যে খুব সুন্দর খেরেল্লা হয় আমি জানি না, আসলে বাইরে বা করছেও তো গরম, তারপরেও আমার খেরেল্লা আমি জানি না, আমার তেমন হইছে না। তো বাট আমার ভিতরে খুব সুন্দর খেরেল্লাটি হইছে, অনেক খেরেল্লা ধরছে। এই যে তবুও তেমন না, খুব সুন্দর খেরেল্লা হয় সবার আমি দেখছি আলহামদুলিল্লাহ, বাট আমার তেমন না, তাও আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। এই যে আমার গ্রিন হাউজ আসলে খালি। আর এখানে আমার খেরেল্লা উড়ি গাছ, ওখানে আমি 3টা টবের মাঝে লাগাইছি, 4টা মনে হয় প্লান্ট দিছিলাম, সারা দিছিলাম। তো এখানে ওই 2টা গাছের মাঝে আইসে না, তো এখানে মাঝে আমার আইসছে খেরেল্লা। তো আমি এবার ট্রাই করবো, আমি ওই করছি না বেশি রাখার লাগে, বেশি ওই যাইরো। আসলে খেরেল্লা উড়িটা রানি দেখতে অত সুন্দর বড় বড়। তো একটু আইসে এখানে মাঝে, একটু আইসে আলহামদুলিল্লাহ। এখানে আমার বাইরে আসলে বাইরেও খুব সুন্দর হয়, আসলে গরম না নি এ কারণে বাইরেও আমার গাছটি খুব সুন্দর হয়েছে। কমলি শাক আর লাল শাক, আর এগুলো আমার টমেটো। আর এখানেও বেগুন আমি তো এক্সট্রা রয়েছিলাম, আর এখানেও আমি নাগা এক্সট্রা রয়েছিলাম মাশাআল্লাহ, নাগাটিও খুব সুন্দরই আইছে। এখানে নাগা, আবার আমি কেন নাগাদার হয়ে আইছি। তো দেখুন এখানে আফ্রিকান নাগা, আসলে আমি রয়েছিলাম না, বাট এটা বিসি থেকে মনে হয় একটা মিক্স হয়ে গেছে, তারপরে উঠছিল। ওই দেখুন মাশাআল্লাহ যে বড়, এটা বোঝা যায় না আর ধরছে কীরকম। আর এটি তো অবশ্যই সিনবা, এটি তো খুব জাল, যে জাল থাকে খুবই জাল থাকে। যে বড় বড় মাশাআল্লাহ, যে বড়। আর এখানে আমার জালাপিনো আইছে, যে জালাপিনো বাক্কামা অনেক আইছে মাশাআল্লাহ, অনেক আইছে। তো এটা তো যে বড় বড় হয়, যে বড় হয়, এখানে বেশি হয়ে গেছে, আমি জানলাম না কিছু পালাইতাম কি না,
তারপরও তা হোক। আর এখানে আমার খালা খাসামরিচ, এবার আমার একটু লেট হয়ে গেছে, খালা খাসামরিচ ওখানে আইরো। এই যে আবার জালাপিনো, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে দেখুন কত বড় বড় এটা খাসামরিচ, আসলে এত সুন্দর ঠিলানি। এই যে বড়া পাকোড়া এগুলোর মাঝে দিলে খুব মজা, খুবই মজা। যে গেরান থাকে এটি যে বড় বড়, নর্মাল না, খুবই বড় এগুলা। এটা আমি আসলে ওভার উইন্টার করে আমার ওই প্রথম একটা গাছ আমি রাখতাম পারছি, কাঁচামরিচই হোক ঠিক আছে। তারপরও এটা নর্মাল কাঁচামরিচের মতন না, এটা একবারে লেম্বুর গেরান করে, আর ফাঁকলে এলো কালার হয়। আর দেখুন কি পরিমাণের ধরছে, যে আইসে বেশি মাশাআল্লাহ, অনেক ধরছে। তো দুইটা গাছ আমি গরু নিচ্ছি না, আমার গিনাও জুই আসছিল, গিনাও যাইছে মাশাআল্লাহ। আসলে এই যে গাছগুলা দেখতে নানি রয়তো ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। দেখুন কীরকম বেগুন, মাশাআল্লাহ। আসলে এরকম বেগুন আমি প্রথম দেখছি। আর এখানেও আমি লাল শাক একবার খাইছি, আমি শেয়ার করছি। আর ওখানে আবার নতুন করে আমি কেন লাল শাক ফালাইছি, মাশাআল্লাহ। আমি আশা করলাম যে আমি একবার খাইমু, তখন আবার লাল শাক ফলাইছে। এখানে আমার ফ্লাওয়ারের ফুল, মাশাআল্লাহ, ডালিয়া, দুই জাতি ডালিয়া। আর এখানে আমার নাগা, দেখতে পাররা নাগা ধরছে। এই তো এটা যে জাল নাগা। আর এই তো আমার ডুগি, মাশাআল্লাহ। আমার কোনো সময় এরকম ডুগি আমার হইছে না। আসলে এখানে আমি রয়েছিলাম লাল শাকের সাথেই আইছিল, তো লাল শাক তো খাওয়া হয়ে গেছে, তো তাও এটা এরকম হইছে না। যখন এটা মাঝে ফুল আইছে, আর এটা মাশাআল্লাহ যখন পাতাটি কত বড় হইছে, দেখ কত বড় পাতা। আমার মনে হয় দুইটা ডুগি যদি হয়ে যায় একটা, আসলে তরকারি খানে যাইব, মাশাআল্লাহ। আর এখানে আর একটা আমার ডুগি, এটা দেশি ডুগি, মাশাআল্লাহ। আসলে এটা আমি লাগাইছি না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে যেরকম আশা করছি আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি পাইছি। তো এই ছিল আজকে আমার আপডেট, আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো। আর আশা করি আপনারা আমার এই ভিডিওর সাথে সবসময় আসলা। আল্লাহ হাফিজ।